অসভ্য ভাষায় গালিগালাজ করতেছে। ও আলেম ওলামা এনারা, কোন আলেম কোনদিন কাউকে গালি দিতে পারে? সে আলেম? শব্দটা মুখে লয়, তাহলে এই বাঞ্ছাদের দায়িত্ব দিবেন না, আটকাই রাখবেন। এটা মৌলিক অধিকার বাংলাদেশের সমস্ত নাগরিকের। এই জায়গায় আলেম ওলামারা যদি কেউ মনে করেন, কোন আলেম ওলামা এটা যদি মনে করেন যে কেউ কোনো ভুল করতেছে, তাদের দায়িত্ব হচ্ছে ওইটাকে বলা এবং ওইটাকে বোঝানো, ওইটাকে ইমপ্লিমেন্ট করা। এটা আলেম ওলামাদের দায়িত্ব না। তাবলিগের সাথীরা আলেম বিদ্বেষী কিভাবে হলো? হেফাজতি আলেম বা চরমনায়পন্থী আলেমদের মতের সাথে না মিললেই তাকে তো আলেম বিদ্বেষী বলা যাবে না। আলেম দুই প্রকার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন। ইসলামকে যে অমুসলিমের সামনে হাসির পাত্র বানাচ্ছে, ফামাতালুহু কামাতালিল কালব, তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। এই দুনিয়ামুখী কিছু আলেম, তাদেরকে যতই দেওয়া হোক, ঘন্টায় 60,000 70,000 টাকা করে যারা ওয়াজ করে, ধর্মকে বিক্রি করে, এদেরকে 10,000 টাকা যদি আপনি কখনো দেন, 20,000 টাকা যদি কখনো দেন, নিতে রাজি হবে না। তাদের 60-70 পেট ভরে না, আরো লাগে, আরো লাগে, আরো লাগে। এই কথাটি আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন। সেই কুকুরের মতো যাকে যতই খাওয়ানো হোক, জিহ্বা ঝুলে থাকবে, হাঁপাতে থাকবে, আরো খাদ্য তার প্রয়োজন হবে। হেফাজতি আর চরমনায়পন্থীদের আদর্শ না মানলে তাকে তো আলেম বিদ্বেষী বলা যায় না। তাহলে তো এই জামানায় প্রত্যেকটা লোক বা আলেমই আলেম বিদ্বেষী। কারণ এমন অনেক আলেম আছেন যারা আরেক আলেমের বিরুদ্ধে এমন কোনো খারাপ শব্দ নাই যা বলা তারা বাকি রাখে না। মতিউর রহমান মাদানী, খালি বাহাত শব্দটা মুখে লয়, তাহলে এই বাঞ্ছাদের দায়িত্ব দিবেন না, আটকাই রাখবেন। আমির হামজা মূর্খ, মুফতি নামদারি এক নাম্বার মিথ্যাবাদী। শয়তান আপনার কাছে গেলে বলবে তুই আমার চাইতে বড় শয়তান। সবচেয়ে বড় ফেতনাবাজ দাজ্জাল হচ্ছে হাফিজুর রহমান। এই মুনাফিক, আমার বিরুদ্ধে যারা বলে তারা রাজাকার এবং তারা জারদ সন্তান। অসভ্য ভাষায় গালিগালাজ করতেছে। ও আলেম ওলামা এনারা, কোন আলেম কোনদিন কাউকে গালি দিতে পারে? সে আলেম? আলেম কাকে বলে কোরআনের ভাষায়? যে আল্লাহকে ভয় করে সে আলেম। যে আল্লাহকে ভয় করে সে কোনোদিন কোনো মানুষকে মা বাবার নাম নিয়ে গালি দিতে পারে? কোনো জানোয়ারের নাম নিয়ে গালি দিতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা সাদ সাহেবের অনুসারী তাবলিগের সাথীরা কি আসলে আলেম বিদ্বেষী, নাকি যারা বলে তারাই? বর্তমান সময়ে একটি চটকদার ও খুবই সস্তা শব্দ হলো আলেম বিদ্বেষী। আর এই অপয়া শব্দটা প্রয়োগ করা হয় মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমের অনুসারীদের উপর। কিন্তু কেন? তার কারণ হলো মাওলানা সাদ সাহেবের অনুসারীরা হেফাজতি মতবাদী হয়ে জি হুজুর জি হুজুর করে না, তাদের অনৈতিক কাজকে সমর্থন করে না। আর এ কারণেই মাওলানা সাদপন্থীরা আলেম বিদ্বেষী হয়ে গেল। আচ্ছা, এখন একটু আলোচনা আসা যাক, আলেম বিদ্বেষী কাকে বলে? আলেম বিদ্বেষী তাকে বলে যে কিনা রাজনৈতিক ও অরাজনৈতিক, কওমি, আলিয়া কোনো ধরনের আলেমদের কোনো কথাই শুনতে পারে না, আলেমদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অসুলভ আচরণ করে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটায়, আলেমদের হক কথাগুলোকে সে বিকৃত করে মানুষকে খেপিয়ে তোলে। এক কথায় আলেমদের শানে অনীতিমূলক কথাবার্তা আচার আচরণ করে। এই রকমের বাজে গুণ কারো কাছে থাকলেই তাকে আলেম বিদ্বেষী বলা যায়। এখন বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের এতেয়াতের বা মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা আছেন, তারাও নিজামুদ্দিনের অনুসারী হাজার লক্ষ আলেমদের সম্মান করেন, ইজ্জত করেন, আলেমদের নসিহত মোতাবেক আমল করেন। আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম সবসময় বলেন, উলামা ইকরামের জিয়ারতকে ইবাদত সমঝো, মানে উলামা ইকরামের সাথে সাক্ষাৎ করাকে ইবাদত মনে করো। এত বড় একটা সম্মানিত কথা, যেটা আমি পৃথিবীর আর কোনো আলেমের মুখে শুনিনি। আমি উলামা ইকরামের জিয়ারতকে ইবাদত মনে করো, কত বড় জিনিস। এখনো প্রতিদিন ওনার বয়ানের মধ্যে এই অংশ। बल्कि उलमा के एतराज को अपनी इस्लाह का जरिया और उनके टोकने को उनका अपने ऊपर एहसान यकीन करें। কোনো সময় যদি আমাদের উলামা ইকরামরা আমাদের কাম করনেওয়ালাদের কোনো যদি ভুল ধরে, তো এটা আমরা ওনাদেরকে মনে করব এটা ওনারা আমাদের উপরে এহসান করছেন, ওনারা আমাদের মহসেন। इसलिए कि उलमा जो चीज़ बात फरमाएंगे उसमें ही अमल की कबूलियत और उसमें ही अमल का सही होना है। আর উলামা ইকরামরা যে কথা বলবেন ওইটাতেই আমাদের সংশোধন হবে ইনশাআল্লাহ।
আমাদের আমল সংশোধন হবে। इस तरह हम उलमा से इल्मी इस्तिफादा भी करें, और अगर उलमा किसी बात पर एतराज़ करें या किसी बात पर टोके तो उसको कबूल भी करें। এই জন্য আমরা উলামাদের কাছ থেকে আমরা দ্বীনের ব্যাপারে আমরা লাভবান হব, এবং ওনারা যদি কোনো ভুল ধরেন তো সেটা আমরা সংশোধন করার চেষ্টা করব। তাহলে তাবলিগের সাথীরা আলেম বিদ্বেষী কিভাবে হলো? হেফাজতি আলেম বা চরমনায়পন্থী আলেমদের মতের সাথে না মিললেই তাকে তো আলেম বিদ্বেষী বলা যাবে না। হেফাজতি আর চরমনায়পন্থীদের আদর্শ না মানলে তাকে তো আলেম বিদ্বেষী বলা যায় না। তাহলে তো এই জামানায় প্রত্যেকটা লোক বা আলেমই আলেম বিদ্বেষী, কারণ এমন অনেক আলেম আছেন যারা আরেক আলেমের বিরুদ্ধে এমন কোনো খারাপ শব্দ নাই যা বলা তারা বাকি রাখে না। আমির হামজা মূর্খ, মুফতি নামদারি এক নম্বর মিথ্যাবাদী। শয়তান আপনার কাছে গেলে বলবে তুই আমার চাইতে বড় শয়তান। সবচেয়ে বড় ফিতনাবাজ দাজ্জাল হচ্ছে হাফিজুর রহমান। এই মুনাফিক! যেমন বর্তমানে হেফাজতে আলেম আর চরমনে আলেমদের সাথে কোনো রকমেরই মিল নেই। এই দুই পক্ষের আলেমরা যখন সভা সমাবেশ করে তখন একজন আরেকজনকে কটাক্ষ করে ভাষণ দেয়, এমনও শব্দ ভাষণে ব্যবহার করে যাহা বিধর্মীরাও উচ্চারণ করে না। যেমন গত বছর এক সিটি নির্বাচনে চরমনায় পীরের দলকে হেফাজত সমর্থন না দেওয়াতে ওই পীরের দলের প্রধান হেফাজতে আলেমদেরকে শুয়োরের পাল, মহিষের পাল, কুকুরের পাল বলে জর্জরিত ভাষণ দেন। এমনকি প্রায় সেমিনার বা দলীয় অনুষ্ঠানে হেফাজতে আলেমগণের বা অন্য কোনো দলের আলেমদের পীরের দলের বিরুদ্ধে কথা বলাগুলা খুবই অশোভন ভাষায় জবাব দেন। তো এরাও কি আলেম বিদ্বেষী হবে না? এছাড়াও ওয়াহাবি আলেম, সুন্নি আলেম, আহলে হাদিস আলেম, ফুরফুরের আলেমগণ যখন ওয়াজ করতে ওঠেন তখন একজন আরেকজনকে গালাগালি করেন বা এমন শব্দ করেন যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। আমি মনে করো সময় নবীরা বোকাচোদা। ওয়াবি মানে সোর, ওয়াবি মানে জানাগর, ওয়াবি মানে টকবাজ, ওয়াবি মানে ইমামজোর, ওয়াবি মানে জানাগর, ওয়াবি মানে খারাপ, ওয়াবি মানে জেলগর। আরে তুই তো নাম্বার 1 বাটপা। ওই হলো আহলে খবিশ, আহলে খবিশ। এমনকি এক আলেম আরেক আলেমকে কাফের পর্যন্ত বলে থাকেন। তাহলে এই ধরনের ব্যবহারের কারণে তারাও কি আলেম বিদ্বেষী না? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে যে কারোর মধ্যে যদি 99টা কুফরের আলামত পাওয়া যায় আর একটা ইমানের আলামত পাওয়া যায় তাকে কাফের ফতোয়া দেওয়া জায়েজ নাই। আর আপনারা একটা লোক আপাদমস্তক ইমানের মেহনত নিয়ে পুরা জিন্দেগি উৎসর্গকারী, তাকে আপনারা কাফের বলে দিচ্ছেন। আপনাদের ফতোয়ার জোর কত বেশি এটাতে তো বোঝা যায়। সব বাদ দিলাম, খোদ হেফাজতের আলেমরাই তো একে অপরের বিরুদ্ধে বলে বেড়ায়। এই হেফাজতের মধ্যেই 4-5 ভাগ হয়েছে। এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে আমিরের হত্যা মামলা করে, তাহলে এখানে কি তাদেরকে আলেম বিদ্বেষী ধরা হবে না? এছাড়া আমাদের কওমি হক্কানি আলেমগণ যাদের নামের শুরুতে অনেক লকব আর মুফাসসির লাগানো থাকে, তারা যখনই মঞ্চে ওঠেন ওয়াজ করার জন্য তারা একজন আরেকজনকে বাটপার, চিটার বলে থাকেন। মানে কুলাঙ্গার, ওরে সিটার, ওরে বাটপা, জালেমের বাচ্চা জাহান্নামের টুকরে, জাহান্নামের। একজন আরেকজনকে ব্যঙ্গ নামে ডাকেন, একজন আরেকজনকে ফাসেক বলেন, এছাড়াও আরও অনেক বাজে শব্দ বলে থাকেন। তাহলে কি এরা আলেম বিদ্বেষী নয়? এক দলের সাথে আরেক দলের মতের মিল না থাকাটা যদি আলেম বিদ্বেষী হয়, তাহলে যারা ওয়াজের নামে গালাগালি করে তারা কোন পর্যায়ের আলেম বিদ্বেষী হবে? বিশ্বে একজন নূতন দালালের আবির্ভাব হয়েছে। এই দালালের নাম মৌলানা সাদ সাহেব। মসজিদের সামনে একটা ঝাড়ু লাগায় রাখবেন, এটা যদি আয়াকে আমরা এটা আটি জামাত লগে লগে শুধু ঝাড়ু মারে দিবেন। কাদিয়ানীরা ইংরেজদের দালাল ছিল আর সাদিয়ানীরা ভারতের রয়ের দালাল। বিগত সময় মাদ্রাসা তালাবারা বাইরে বেরিয়ে ফ্যাসিস্টকে যদি বিদায় করতে পারে, সাদিয়ানি তিনটারে বিদায় করা অন টাইমের ব্যাপার। এই মিথ্যাচার, এই জুলুম আসমানে সব পৌঁছে যায়। যেহেতু কোরআন বলছে জাররাতুন শাররা ইয়ারা, যারা বরাবর কোনো অন্যায়ও লেখা হয়, এগুলো আল্লাহর দরবারে খুব লেখা হয়েছে। তো প্রত্যেকের যদি নিজ নিজ দলের আলেমদের মানার দ্বারা আলেম বিদ্বেষী না হয়, তাহলে তাবলিগের সাথীরা নিজামুদ্দিন অনুসারী আলেমদের মানার পরেও কিভাবে তারা আলেম বিদ্বেষী হলো? আজ যদি মাওলানা সাদ সাহেবের অনুসারীরা কোনো আলেমকে অনুসরণ না করত বা না মানত, তাহলে বলা যেত যে তারা আলেম বিদ্বেষী। সেই নিজামুদ্দিনের এতাতে বাংলাদেশের স্বনামধন্য আলেম একসময় হেফাজতের চোখের মণি আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ, মাওলানা মোশাররফ সাহেবের মতো আলেম আছেন, সেখানে আলেম বিদ্বেষী বলাটা হলো এক ধরনের হাস্যকর ব্যাপার।
অতএব আপনারা তাবলিগের বদনাম করার জন্যই ওয়াজের ময়দানে সাধারণ মানুষকে ভুল বোঝান যে নিজামুদ্দিনের অনুসারী তাবলিগের সাথীরা আলেম মানে না, তারা আলেম বিদ্বেষী ইত্যাদি বলে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে খেপিয়ে দিচ্ছেন, যাতে করে তারা তাবলিগের মেহনত না করে। কারণ তাবলিগের মেহনত করলে তো তারা দিন ইসলামের সব কিছু শিখে যাবে, আর সাধারণ মানুষ দিন শিখলে আপনাদের ধর্ম ব্যবসার ওয়াজ শুনবে কে? সবাই তো তাবলিগে আর ইস্তেমায় গিয়ে দিনের কথা শুনবে, তখন তো ওয়াজের বাজারে ধস নামবে, ওয়াজ করার মুসল্লি পাবেন না, আর ওয়াজ করতে না পারলে পান খাওয়ার টাকাও কপালে জুটবে না। এজন্যই আলেম বিদ্বেষী এই ফালতু ও চটকদারি শব্দটা ব্যবহার করে ওয়াজের বাজার ধরে রাখতে চাইছেন। এটা কোন আলেম করতে পারে? ওনারা নিজেদেরকে আলেম দাবি করে? আমাকে একটু উত্তর দিবেন আপনারা আলেম ওলামা যারা শুনতেছেন, আপনারা কিভাবে এরকম কাজ করতে পারেন, এরকম গর্হিত কাজ? শুনে রাখুন ভাই, দিনের মুবারক মেহনত তাবলিগের রাহবার আল্লাহ পাক নিজেই। আল্লাহ তাআলা তার দিনের মেহনত তাবলিগকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আলেম দুই প্রকার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন। এক প্রকার আলেমের কথা বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ, তারপরে ফেরেশতা, এরপরেই তৃতীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দান করছেন ওই সকল উলামায়ে কেরামকে যারা সত্যের উপর অবিচল। এরা হচ্ছে হক্কানি আলেম, আল্লাহ এবং ফেরেশতাদের পরেই যাদের স্থান। আরেক শ্রেণীর আলেমের কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী, তাদের কথাও আপনি বলে দিন, উম্মতকে জানিয়ে দিন, যাদেরকে আমি আমার আয়াত দিয়েছিলাম, কোরআনের ইলম হাদিসের ইলম দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, কিন্তু তারা তাদের কোরআন এবং হাদিসের ইলম থেকে পদচ্যুত হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। ফাআতবাহু শাইতান, তারপর শয়তান তাদের পদাঙ্ক অনুসরণ করেছে, তাদের পিছনে লাগছে। ফাকানা মিনাল গাওয়িন, তারপরে তারা পথভ্রষ্ট হয়েছে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে কোরআন এবং হাদিসের ইলম দ্বারা তাদেরকে অনেক সম্মানিত করতে পারতাম, কিন্তু তাদের অন্তরে ইসলামের ব্যাপারে কোনো মায়া নাই, দয়া নাই, দরদ নাই। এই মুসলমানদের আঘাত প্রকারান্ত যে ইসলামকে আঘাত করতেছে, ইসলামকে যে অমুসলিমের সামনে হাসির পাত্র বানাচ্ছে, এই দয়া দরদ তাদের অন্তরে নাই। তাই আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তারা জমিনকে, দুনিয়াবি পার্থক্য স্বার্থকে এতটা প্রাধান্য দিচ্ছে, জমিন কেমন ভাবে কামড়ে ধরেছে। ফাত্তাবা হাওয়া, তারা নিজেদের কুপ্রবৃত্তির অনুসারী হয়ে গেছে। ফামাতালুহু কামাতালিল কালব, তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাক আও তাতরুকহু ইয়ালহাক, আপনি যদি তাদেরকে পর্যাপ্ত খানা দান করেন, পর্যাপ্ত পানীয় দান করেন, কুকুর পেট ভরে খাওয়ার পরেও জিহ্বা বের করে রাখবে, হাঁপাবে, মানে তার আরো দরকার। এই দুনিয়ামুখী কিছু আলেম, তাদেরকে যতই দেওয়া হোক, ঘন্টায় 60,000 70,000 টাকা করে যারা ওয়াজ করে, ধর্মকে বিক্রি করে, এদেরকে 10,000 টাকা যদি আপনি কখনো দেন, 20,000 টাকা যদি কখনো দেন, নিতে রাজি হবে না। তাদের 60-70-ও পেট ভরে না, আরো লাগে, আরো লাগে, আরো লাগে। এই কথাটি আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন। সেই কুকুরের মতো যাকে যতই খাওয়ানো হোক, জিহ্বা ঝুলে থাকবে, হাঁপাতে থাকবে, আরো খাদ্য তার প্রয়োজন হবে। তো আল্লাহ এক শ্রেণীর আলেমকে আল্লাহ ফেরেশতা এবং তারপরে স্থান দান করছেন, আরেক শ্রেণীর আলেমকে নিকৃষ্ট জীব, চির নাপাক কুকুরের সাথে তুলনা দিচ্ছেন। অতএব আমাদেরকে বুঝতে হবে, শুধু টুপিদারি আর জুব্বা পরিহিত ব্যক্তি দেখলেই আর তাদের কথা শুনলেই লাভ দিয়ে চলে যাওয়া যাবে না। দেখতে হবে তারা কি তৃতীয় শ্রেণীর না কুকুর শ্রেণীর। যদি তৃতীয় শ্রেণীর হয়, আমরা তাদেরকে অনুসরণ করব, অন্যথায় তাদের অনুসরণ থেকে নিজেদেরকে দূরে রাখবো।